সেই সিভিক কেন উঠে এলো এই প্রশ্ন, কারণ এবার পুলিশের উর্দি চুরি করে দাদাগিরি দেখালো সিভিক। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি। কনস্টেবলের উর্দি রীতিমতো চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ সামনে এসেছে। প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার নীরজ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। নীরজ সিং এর সঙ্গে গতকালই আটক করা হয়েছে আরো একজনকে। নিজেকে পুলিশ পরিচয় দেয় আসিফ আলী, আর আজ গ্রেফতার করে কসবা থানা। চুরি করা কনস্টেবলের উর্দি পরে কসবায় গিয়ে দাদাগিরি করার অভিযোগ সামনে আসে। থানায় ফোন করে স্থানীয় মানুষজন। কসবার পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে নীরজ, জেরায় স্বীকার করেছে নীরজ সিং। সিভিক ভলেন্টিয়ার যে কিনা নিজেকে পুলিশ পরিচয় দেয় এবং তারপর কনস্টেবলের উর্দি পরে কসবায় গিয়ে দাদাগিরির অভিযোগ সামনে এসেছে। উর্দি চুরি করে ছদ্মবেশে অশান্তি পাকানোর অভিযোগ এই নীরজ সিং এর বিরুদ্ধে। প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার। ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে প্রগতি ময়দান থানার একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করলো কসবা থানা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে 100 ডায়ালে একটি ফোন আসে এবং সেখানে জানা যায় যে কসবা থানা এলাকাতে নীরজ সিং নামে এই সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের উর্দি পরে সেখানে তিনি কিন্তু দুর্ব্যবহার করছিলেন এবং সেই খবর পাওয়ার পরে কিন্তু কসবা থানা থেকে ঘটনাস্থলে যায় এবং নীরজ সিং বলে সেই ব্যক্তিকে আটক করে এখানে নিয়ে আসা হয়। তাকে ইম্পারসোনেশন এবং থেফট কেস অর্থাৎ ছদ্মবেশ ধারণ এবং চুরির কেসে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার তাকে আদালতে তোলা হবে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় যে তদন্ত সেটাও কিন্তু ইতিমধ্যে চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ বুঝতেই পারছেন নীরজ সিং এর বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে, ছদ্মবেশে নিজের পরিচয় লুকিয়ে উল্টে পুলিশ কনস্টেবলের উর্দি চুরি করে দাদাগিরি দেখিয়েছে, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। আবার সেই সিভিক এবং সেই সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ। চুরি এবং ছদ্মবেশ ধারণ করে অশান্তি সৃষ্টি করার অভিযোগে কসবা থানার পুলিশ নীরজ সিং নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে। এই নীরজ সিং সম্পর্কে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে নীরজ সিং কলকাতা পুলিশেরই এই প্রগতি ময়দান থানায় দীর্ঘ প্রায় 5 বছর ধরে এখানে কর্তব্যরত অবস্থায় রয়েছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই নীরজ সিং সে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার। এই নীরজ সিং এই প্রগতি ময়দান থানারই একজন কনস্টেবল, যার নাম নিত্যানন্দ রায়। তার কিন্তু যে কনস্টেবলের পোশাক, সেই পোশাক সে চুরি করেছিল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এই পোশাক চুরি করে সে রীতিমতো কসবা থানা এলাকায় সে কিন্তু ছদ্মবেশ অর্থাৎ পুলিশের ছদ্মবেশে ওখানে গিয়ে রীতিমতো সেখানে অশান্তি সৃষ্টি করছিল, যে অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়ায় আর কি তথ্য বেরিয়ে আসে, কেন সে এই পোশাক চুরি করেছিল, এই কসবা থানা এলাকায় কেন অশান্তি সৃষ্টি করতে গেছিল, তার লক্ষ্যটা কী ছিল, তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিল, তার ভূমিকা কী ছিল, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হতে পারে, তেমনটাও কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।